হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আমি এখান থেকে 5 মিনিটের জন্য একটা টাইমারে ট্রেড প্লেস করে দেব, জাস্ট ফর সেলিং। ওকে, তো ফাইন। আমার মার্কেটে খুবই বাজে আর কি একটা পার্সেন্টেজ দিচ্ছে। ঠিক আছে, তো আমি এখান থেকে কেন 5 মিনিটের জন্য আসলে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করলাম দেখেন, এই জন্য রিয়াল মার্কেট আমার কাছে বিরক্তিকর লাগে। ঠিক আছে, আমি যে পয়েন্টটাকে টার্গেট করছিলাম অলরেডি ওই দিয়ে টাচ করে ফেলছে। নো প্রবলেম, মার্কেট ডেফিনেটলি একটা ফল হবে সিলিংয়ের দিকে, কারণ মার্কেটের লিকুইডিটি ছিল এই এরিয়াতে। ওকে, এটা মার্কেটের লিকুইডিটি জোন। ওকে, তো মার্কেটে এখানে লিকুইডিটি রয়েছে, তো ডেফিনেটলি মার্কেটে এই লিকুইডিটিগুলো নিতে আসবে। কারণ মার্কেট যে হাই পয়েন্ট এখানে ব্রেকআউট করছে, তো মার্কেটের লিকুইডিটি শেষ। এখন লিকুইডিটি যেখানে থাকবে মার্কেট ওই এরিয়াতে আসবে, কারণ লিকুইডিটি ওয়ান কাইন্ড অফ ফুয়েল মার্কেটে। ওকে, তো যেহেতু ওয়ান কাইন্ড অফ ফুয়েল মার্কেটে, তো ডেফিনেটলি এখন সেলিং ক্যান্ডেল এখানে আমাদের ব্যাক টু ব্যাক ক্রিয়েট করে যেভাবেই হোক না কেন আমাদের আমাদের লিকুইডিটিটা নিতে আসবে। তো লিকুইডিটি নেওয়ার পরে যখন যদি আমাদের বাইং কোনো কনফার্মেশন দেয়, এখানে আমরা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো। তো দেখা যাক মার্কেটে আমাদের রিয়েল মার্কেটের ট্রেডটা আমাদের কি হয়। ঠিক আছে, তো ভেরি গুড রিয়াকশন, আমাদের সব কিছু সব দিক দিয়ে আমাদের কনফার্মেশন আছে আর কি। তো আমাদের এইখান থেকে ট্রেডটা প্লেস করতে পারলে আর একটু বেশি ভালো হইতো। নো প্রবলেম, ঠিক আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। 19শে মে আমি আজকে প্রথম একটা ট্রেড প্লেস করেছি, আর বাকি যে প্রিভিয়াস যে ট্রেডগুলো আমি যদি আপনাকে একটু দেখাই, একটা ট্রেড লস, এরকম ট্রেড লস, আরও ট্রেড এখানে ছিল। মার্কেট সেলিং স্ট্রং ওইরকম করে বের করতে পারে নাই। ঠিক আছে, আরও স্ট্রং আমাদের দরকার ডাউনে। আমাদের যে পিওর লিকুইডিটি পয়েন্ট, ঠিক আছে, আমাদের পিওর লিকুইডিটি পয়েন্ট হচ্ছে আমাদের ওপেন প্রাইসে রিজেক্ট করতেছে মার্কেট বারবার। ঠিক আছে, তো যেহেতু ওপেন প্রাইসে মার্কেট বারবার রিজেক্ট করছে, তো মার্কেটের হাই চান্স থাকবে সেলিংয়ের দিকে ফল হওয়ার, কারণ এটা হইতেছে আমাদের লিকুইডিটি জোন। ওকে, তো এখানে আমাদের লিকুইডিটি আসবে, মানে এখানে আমাদের লিকুইডিটি রয়েছে, তো ডেফিনেটলি যেভাবেই হোক পড়বে, আমাদের সেলিং এখানে পড়বে, একটা ফল হবে সেলিংয়ের, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে, আমাদের কনফার্মেশন ক্যান্ডেল ছিল এইটা। তো এই ট্রেড এখান থেকে আমাদের ট্রেড বেশি হইতো, বাট আমি ওইরকম করে পাইনি মার্কেটে আসার পর। জাস্ট ওয়েট অ্যান্ড সি, ইটস আওয়ার লিকুইডিটি জোন। মার্কেটে লিকুইডিটি শেষ, সরি, মার্কেটে যে ফুয়েল ছিল ওইটা শেষ। দেখেন হাই পয়েন্ট ব্রেকআউট করছে মার্কেট। ঠিক আছে, হাই পয়েন্ট যে ব্রেকআউট করছে মার্কেট, ঠিক আছে, যে এই 3 ক্যান্ডেল সুইং হাই যেটা আমাদের ব্রেকআউট করছে, তো ব্রেকআউট করার পর মার্কেটের লিকুইডিটি শেষ হয়ে গেছে। ওকে, তো যেহেতু মার্কেটের লিকুইডিটি শেষ হয়ে গেছে, তো ডেফিনেটলি মার্কেট লিকুইডিটি নিতে আসবে কোন এরিয়া পর্যন্ততে, এই এরিয়া পর্যন্ততে। ওকে, তো দেখেনি মার্কেট আসতেছে, তো যখন মার্কেট এইখানে ছিল তখন মার্কেট বাইংও হইতে পারো সেলিং হইতে পারতো, রাইট? কিন্তু আমি তো বলে দিছি আগে থেকেই যে মার্কেট এই এরিয়া পর্যন্ততে আসবে, এবং আমরা 5 মিনিট একটা ট্রেড প্লেস করেছি, $400 একটা ট্রেড প্লেস করেছি। আজকে 19 তারিখ, এটা দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখা যাক মার্কেট কি করে। লিকুইডিটি না নেওয়া পর্যন্ত বাইং আসলে এখান থেকে স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করতে পারবে না, কারণ হচ্ছে রেঞ্জ এখনো ফুলফিল হয়নি। জাস্ট ওয়েট অ্যান্ড সি, রেঞ্জটাও ভালোভাবে ফুলফিল হয়নি। হ্যাঁ, ঠিক আছে, এখন যদি টাচ নিয়ে যদি একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট করে, কারণ যেহেতু আমাদের ওয়েট অ্যান্ড সি দেখি 5 মিনিটের ক্যান্ডেলটা কেমন হইতেছে। 5 মিনিটের কনফার্মেশন, ভেরি গুড, ভেরি ভেরি গুড। ঠিক আছে, তো নো প্রবলেম, চলে আসবে আমাদের। আহ, দেখেন, এই দেখেন লিকুইডিটি জোন দেখছেন, মার্কেট কি কেমন রিয়্যাক্ট করতেছে আসার জন্য। মার্কেট অলরেডি যেখানে প্রবেশ করছে এটাও আমাদের লিকুইডিটি পয়েন্ট, কারণ এখান থেকে আমাদের বাইংটা রিজেক্ট করছে। তো তো বাইং সেলিং এর ট্রানজেকশনই নর্মালি একটা মিনি লিকুইডিটি ধরা হয়। দেখছেন আসছে মার্কেট, বলেন। এটা হচ্ছে 5 মিনিটের ট্রেডিং স্ট্র্যাটাজি। ওকে, তো 5 মিনিটের যে স্ট্র্যাটাজি ছিল এটা, কারণ এই স্ট্র্যাটাজিতে নর্মালি আমাদের অলমোস্ট 100%, ঠিক আছে, অলমোস্ট 100% আমাদের প্রফিট থাকে, অলমোস্ট 100%। ওকে, তো আমাদের টাইমারে নিছি ট্রেড, যার কারণে 30 সেকেন্ড এখন অবশিষ্ট রয়েছে, বাট টাইমে নিলে স্টিল আমরা প্রফিটে। ঠিক আছে, তো মার্কেট আর উপরে যেতে পারবে না, ইম্পসিবল।
যতই রিয়াক্ট করুক না কেন পসিবলই নয় মার্কেটে, ঠিক আছে? কারণ মার্কেটে এখানে সেলিংয়ের লিকুইডিটি পয়েন্ট রয়েছে, আর এই লিকুইডিটি পয়েন্টটা 100% ভ্যালিড লিকুইডিটি পয়েন্ট, ঠিক আছে? তো এখান থেকে ডেফিনেটলি সেলিংরা রিজেক্ট করবে। ওকে, তো একবার পুশ আমাদের ক্রিয়েট করছে, এখানে যেতে পারবে না, এটাকে ব্রেকআউট করার কোনো চান্স নাই, মার্কেট ইম্পসিবল। তো দেখেন আমি আপনাদেরকে বলে দিছি, তো এতটুকু রিস্ক আমাদের হইতো না, ঠিক আছে? কারণ হচ্ছে আমি যখন ট্রেডটা টাইমারে প্লেস করেছি দেখে আমাদের আসলে একটা প্রবলেম হয়েছিল, কারণ আমাদের লজিক ওয়াইজ আমাদের ট্রেডটা কোথায় ক্লোজিং দিত জানেন? আমাদের যে লজিক ছিল, লজিক ওয়াইজ আমাদের ট্রেডের যে ক্লোজিং পয়েন্টটা সেটা ছিল এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, রাইট? তো এই ক্যান্ডেল হবে আমাদের ট্রেড, তো 1 2 3 4 5 এখানে ছিল আমাদের ক্লোজিং। ওকে, এরপর আমি ভালোভাবে একটা ক্যান্ডেল পাইনি দেখে দেন আমি এই ক্যান্ডেলে এন্ট্রি করছি, তো যার কারণে আমাদের ট্রেডটা হালকা একটু রিস্কে আমাদের চলে গেছিলো আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা আমরা আমাদের প্রফিট, কারণ আমাদের টাইমারে ছিল দেখি একটু রিস্কে ছিল ট্রেড। ডেফিনেটলি নেক্সট ট্রেড প্লেস করলে আমরা টাইমে ট্রেড প্লেস করার ট্রাই করবো বেশি। তো এই ট্রেডটা আমাদের প্রফিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমি কি এগেন কোনো ট্রেড প্লেস করবো মার্কেটে? দেখেন, দেখেন এক্স্যাক্ট দেখেন, আমি বলছিলাম যে এখানে আমাদের লিকুইডিটি রয়েছে, দেখছেন? বাই উইকের মাধ্যমে এরা লিকুইডিটি নিচ্ছে। তো যখন বাই উইকের মাধ্যমে লিকুইডিটি নিচ্ছে, তো এখন তো মার্কেট হায়ার হাই ক্রিয়েট করতে পারবে, রাইট? তো নর্মালি এইটা বুঝেন আপনারা, থিওরিটা বুঝেন, হাই পয়েন্ট ব্রেকআউট, তো দেন মার্কেটের এখন লিকুইডিটি শেষ। তো এখন মার্কেট লিকুইডিটি খুঁজবে, ঠিক আছে? মার্কেটকে এই কালার চেঞ্জ লেভেল লিকুইডিটি, কালার চেঞ্জ বলতে কোন বাইনারিতে কোনো কিছুই নাই, ঠিক আছে? লাইক রেজিস্ট্যান্স, লাইক সাপোর্ট, এইগুলো আসলে জাস্ট একটা ধোকা। তো এইগুলো বলতে আসলে কোনো কিছুই নাই, মার্কেটে লিকুইডিটিটাই সবচাইতে মেন। তো মার্কেটের হাই পয়েন্ট ব্রেকআউট, তো দেন হচ্ছে মার্কেট লিকুইডিটি খুঁজতে আসছিল। তো মার্কেট লিকুইডিটি পেয়েছে, আমি যেটাকে মার্ক করেছিলাম যে এক্স্যাক্ট এইখানে আমাদের লিকুইডিটি থাকবে, তো এক্স্যাক্ট আমাদের এখানে লিকুইডিটি ছিল, এইখানেই ছিল, এটাতে ছিল না, এই উইকে ছিল না, ঠিক আছে? তো যেহেতু এই উইকে আমাদের ছিল না, তো এই উইক থেকে আমাদের ওই করবে না, ওই আপনাদের যেটা বলছিলাম আর কি, আসবে না এতটুকু এরিয়া, কারণ লিকুইডিটি দরকার ছিল, লিকুইডিটি আমাদের এখান থেকে নিচে নেওয়ার পরে বাইং ক্যানেল দিয়ে দিছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে যখন লিকুইডিটি নিয়ে বাইং ক্যানেল ক্রিয়েট করবে, ওই ক্যান্ডেল যদি আমার মন মতো হয় তো দেন হইতেছে আমি ট্রেড প্লেস করে দেবো। ওকে, কিন্তু এই ক্যান্ডেলটা আমার ভালোভাবে মন মতো হয়নি, তো যার কারণে আমি ট্রেড প্লেস করি নাই। আর আমাদের যে লজিক ছিল 5 মিনিট স্ট্র্যাটেজি, সেটার লজিকে ক্লোজ দিচ্ছে এই ক্যান্ডেলে, বাট আমি এগেইন একটু এখান থেকে ট্রেড প্লেস করেছিলাম টাইমারে, যার কারণে আমার কাছে 30 সেকেন্ড আরও এক্সট্রা ছিল, আদারওয়াইজ এইটা ছিল আমাদের ক্লোজিং পয়েন্ট। ওকে, টাইমারের জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো প্রায় আর কি। আর নতুন অবস্থায় 2 থেকে 3 বার রিজেক্ট করার কথা ছিল এই পয়েন্টটা আমাদের। তো কেন রিজেক্ট করার কথা ছিল? কারণ এই সেলিংয়ের যে লিকুইডিটি পয়েন্টটা ছিল, এইটা আমাদের একটা স্ট্রং, ঠিক আছে, লিকুইডিটি পয়েন্ট ছিল, যার কারণে এখান থেকে আমি 100% শিওর ছিলাম যে যখন আমাদের 10 to 20 সেকেন্ড বা 15 সেকেন্ড ছিল, তো এটাকে ব্রেকআউট করতে পারবে না, কারণ প্রথম মিনিমাম 2 থেকে 3 বার এটা রিজেক্ট হবে। ওকে, কারণ সেলিংরা সহজে বাইংকে কন্ট্রোলে নিতে দিবে না, কারণ এখানে সেলিং অ্যাক্টিভ ছিল, তো এই জন্য আমি বারবার বলছিলাম যে ইম্পসিবল ইম্পসিবল। ওকে, তো দেন আমাদের মার্কেটে আবার কোথায় লিকুইডিটি রয়েছে? আমাদের মার্কেটে রানিং যেখানে আমাদের বায়ার চলে আসে, তো এই পয়েন্টটাতে আবার লিকুইডিটি রয়েছে। তো এখান থেকে যদি আবার আমাদের সেল চলে আসে, তো মার্কেটে আবার একটা সেল ফল হয়ে যাবে। ওকে, সেলিংয়ের দিকে একটা ফল হবে মার্কেট। তো আজকের যে 5 মিনিটের যে স্ট্র্যাটেজিটা, যেটা আমি টোটালি লাইভে আপনাদেরকে দেখালাম, যে 19শে মে একটা ট্রেড প্লেস করেছি এবং 18 মেতে অনেকগুলো ট্রেড প্লেস করেছি। তো 1 মিনিট এবং 5 মিনিট স্ট্র্যাটেজি আমার সবচাইতে বেশি ভালো লাগে, বা আমি একটু বেশি সাপোর্ট করব সবাইকে 5 মিনিটে করার জন্য, কারণ 5 মিনিটে ব্রেনটা আপনার অনেক শার্প থাকবে, ঠিক আছে? আর এগুলো অনেক হাই অ্যাকুরেসি। দেখেন এখান থেকে আমাদের ট্রেড হইতো, এই যে এই ক্যান্ডেল থেকে আমাদের 5 মিনিটের জন্য ট্রেড হইতো, আমি এটা পেলে ওইখান থেকে ট্রেড প্লেস করে দিতাম মার্কেটে। জাস্ট ওয়েট। তো যাই হোক, নেক্সট ক্যান্ডেলটা থেকে ট্রেড প্লেস করা যাবে ফর সেলিং। ইয়াস, আমরা নেক্সট ক্যান্ডেলটাতে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো। হোয়াই? কারণ বিকজ অফ এখানে আমাদের কোনো নাই, বায়ার্স অ্যাক্টিভ নেই। তো যেহেতু এই লেভেলে কোনো বায়ার্স অ্যাক্টিভ নেই, তো ডেফিনেটলি আমরা এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো, 100% সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো। বাই দ্য ওয়ে, যদি কোনো কারণে বাইং চলে আসে, ঠিক আছে,
বায়াস চলে আসে তো ডেফিনেটলি ডাবল অ্যামাউন্টে ট্রেড প্লেস করে দেবো। ওকে, কারণ আমাদের কোনো একটা লেভেল থেকে মার্কেট সামটাইমস দুইটা বাইং ক্যান্ডেল চলে আসে, এটা বোঝানোর জন্য যে মার্কেট এখন একটা লং টাইমের জন্য বাইংয়ের দিকে দৌড়াবে, ঠিক আছে। কিন্তু প্রকৃতপক্ষে এটা মার্কেট একটা ট্র্যাপ হয়। তো যেহেতু এটা একটা মার্কেটের ট্র্যাপ হয়, তো ডেফিনেটলি আমরা এখান থেকে নেক্সট ক্যান্ডেলটাতে সেলিংয়ের জন্য ডাবল অ্যামাউন্টের ট্রেড প্লেস করব। ওকে, তো এটা আমাদের, কারণ এই যেখান থেকে আমাদের বাইং অ্যাক্টিভ হচ্ছে এইখানে প্রকৃতপক্ষে কোনো বায়ার্স অ্যাক্টিভ নেই। তো যেহেতু বায়ার্স অ্যাক্টিভ নেই, তো এখান থেকে যারা 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করবে বাইংয়ের দিকে, তো ডেফিনেটলি মার্কেট তাদের লস দিবে। আর আপনারা জানেন এখন যারা প্রফেশনাল ট্রেডার তারা ম্যাক্সিমামে আসলে 5 মিনিট একটু বেশি ট্রেড প্লেস করে। তো আমি যেটা বলেছিলাম দুইটা ট্রেড আমি প্লেস করবো সেলিংয়ের জন্য। ওকে, তো আমার তিনটা ট্রেড পড়ে গেছে, তো ভেরি গুড। আমাদের এই ক্যান্ডেল রিয়াকশন প্লাস হইতেছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি এবং হচ্ছে মার্কেটের যে কনফার্মেশন এবং মার্কেটের ক্যান্ডেলের যে বিহেভিয়ার, অনেকগুলো কনফার্মেশন এটা আমাদের সেলিং বলতেছে, ঠিক আছে। এবং প্রেশার পয়েন্টের উপর থেকে আমি ট্রেড প্লেস করেছি। তো এই ক্যান্ডেলটা আসলে আমাকে যে প্রফিট দিবে এটার অ্যাকুরেসি হইতেছে 5000%। ওকে, গ্যারান্টি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো এটা ট্রেডটা যদি আমাদের প্রফিট হয় দেন আমি আজকের লাইভ সেশন টোটালি এখানে ক্লোজ করে দেবো আর কি। আর এই ক্যান্ডেলটার এখন আমাদের যে পরবর্তী টার্গেটটা সেটা হচ্ছে এতটুকু এরিয়া পর্যন্ততে হাই চান্স থাকবে মার্কেট আসার জন্য। এক ক্যান্ডেল দিয়ে আসুক বা দুইটা তিনটা দিয়ে আসুক, ওকে, এটা এই এরিয়াটাতে চান্স থাকবে আর কি। এটা ক্যান্ডেলের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই ক্যান্ডেল তো মানে সেলিং হবে, এটা নিয়ে কোনো ই নাই আর কি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন, তো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট।